এই ট্রানজিট নিয়ে আমি বহুদিন যাবৎ আমি ভিডিও করি। বহু লোক এখন ট্রানজিট নিয়ে আগেও করেছে, এখনো করছেন। ট্রানজিটের মূল কথাটা দেখতে হবে যে ন্যাটাল চার্টে গ্রহটা কোন জায়গায় আছে, সঠিক জায়গায় আছে কিনা। গ্রহ সবসময় যতই নিজের ঘরে থাকুক, নিজের ঘর যেখানেই থাকুক, বুধের নিজের ঘর মিথুন এবং কন্যা, ট্রানজিটে দেখতে হবে বুধ কোথায় আছে। যেমন আমি বুধের ব্যাপারটা একটু পরে আসছি, এখন যেটা চলছে রাহু মঙ্গল। এই 24 তারিখ ফেব্রুয়ারি মাসে মঙ্গল এসছে কুম্ভের ঘরে, ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে। ধনিষ্ঠা নক্ষত্র মকরেও আছে, কুম্ভতেও আছে। ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে মকর থেকে কুম্ভে এসছে 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গল। রাহু অনেকদিন যাবত ওখানে বসে আছে। কাকে নিয়ে বসে আছে রাহু? নিজের নক্ষত্র, নাম শতভিসা। ওখানে রবি রয়েছে এবং বুধ রয়েছে। রবি 15 এপ্রিল মিনের ঘরে যাবে, আর বুধ 11 এপ্রিল মিনের ঘরে যাবে। তার আগে মঙ্গল চলে যাবে মিনের ঘরে। কিন্তু এই যে মঙ্গল থাকবে, রাহু মঙ্গল একসাথে থাকবে বেশ কিছুদিন। কর্কটের পজিশন খারাপ হতে পারে। যারা কর্কটে রয়েছেন তারা 1 মাসের উপরে তাদের আইডিওলজি নিয়ে একটা প্রবলেম হবে। অন্যের আইডিওলজিকে শেয়ার করতে পারবে না, অ্যাডাপ্ট করতে পারবে না, গোয়ার হয়ে যেতে পারে কিছুটা। এইবার দেখতে হবে তার ন্যাটাল চার্টে, কর্কট রাশি এবং লগ্নের ন্যাটাল চার্টে মঙ্গল এবং রাহু কি অবস্থায় বসে আছে, দশা কার চলছে। যদি মঙ্গলের দশা চলে, যদি রাহুর দশা চলে, তাহলে অবস্থানগত প্রভাব খুব একটা ভালো হবে না। এই সময় বৈবাহিক যোগ সৃষ্টি হলে আগামী দিনে ওই বৈবাহিক যোগ কন্টিনিউ করতে পারবে না, রান করবে না বেশি দিন। বৈবাহিক যোগের আয়ু কমে যেতে পারে, দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হতে পারে। শারীরিকভাবে প্যাঙ্কিয়াস, ফুসফুস জনিত ব্যাধি বিভিন্নভাবে আক্রান্ত হতে পারে। মানে রাহু মঙ্গলের যে নেচার, ওই নেচারটা ফলো হবে তখনই যখন দেখা যাবে কর্কট রাশি, সিংহ রাশি, ভাগ্যস্থানে রাহু যাবে মিথুন রাশি, রাহু মঙ্গল কর্মভাবে যাবে বৃষ রাশি। এদের রাহু এবং মঙ্গল ন্যাটাল চার্টে কোথায় আছে সেটাই হচ্ছিল প্রধান জিনিস। বৃশ্চিক রাশির কখনোই ভালো হবে না, বা মেষ রাশির ভালো হবে এ কথা বলা যায় না। এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল পারমিশন না রেমেডি বলা, প্রেডিকশন বলা। তার ভাব অনুসারে কি নেচার সে ফলো আপ করছে, কোন নেচারে আছে তাকে দেখতে হবে। তার কারকতাটা কি, সেই রাহু মঙ্গল 8th হাউসে গেলে কি কারকতা দিতে। 8th হাউসে যখনই রাহু মঙ্গল থাকছে, দেখুন নাক্ষত্রিক যোগেও রাহু মঙ্গল হচ্ছে। রাহু নিজের শতভিসা নক্ষত্র, মঙ্গল নিজের ধনিষ্ঠা নক্ষত্র পাচ্ছে। যতদিন ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, 10-12 দিন থাকবে, ততদিন পর্যন্ত বৈবাহিক যোগ, কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, মানসিক বিকারগ্রস্ততা, মানসিকভাবে কাউকে মেনে না নেওয়ার প্রভাব, নিজের আইডিওলজিতে স্ট্রিক্ট হয়ে থাকার প্রভাব, এগুলো হবে। যে জন্মাবে ওই দিন, বিশেষ করে কর্কট রাশি, তার এবং তুলা, বৃশ্চিক রাশির যারা জন্মাবে, যাদের 4th হাউস হবে, 5th হাউস হবে, তারা খুব একটা ভালো ফল প্রদান করতে পারবে না। রাহু মঙ্গল তাদের এনার্জি দেবে। রাহু মঙ্গল ভেরি এনার্জেটিক যোগ। এই যোগটার নাম অঙ্গারক যোগ। এই যোগটার নাম অঙ্গারক। আমার যেরকম 4th হাউসে আছে,
এই যোগটা অনেক কাজও করে, অনেক ভালো ভালো কাজ করে, সম্পত্তি প্রদান করে। এই যোগটা কাউকে মানতে চায় না যদি যুক্তিযুক্ত আইডিওলজি না থাকে সেখানে। সবার যে খারাপ হবে এর কোনো মানে নেই, নাও হতে পারে, ভালোও হতে পারে প্রচুর। সবাই ভালো থাকবে, নমস্কার।